আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে ভীষণ লোভনীয় একটা রেসিপি আর খুবই সহজ, অল্প উপকরণ দিয়েই তৈরি করেছি। তো এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। এটা হচ্ছে বাহিরটা মুসমুসা আর ভেতরটা নরম। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ আর রসুন আর কিছুটা আদা। তো এগুলাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো এখানে আছে পুদিনার পাতা, এটা পরে দিয়ে দেব, এটা আর পেস্ট করব না। তো ওইগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এই যে, তো তারপরে আমি নিলাম 1.5 কাপ ময়দা। এখানে কিন্তু আটাও দেওয়া যাবে। তো রেসিপিটি বানাতে কিন্তু ভীষণ সহজ, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো আজকে। আর এই যে নিয়েছি স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে নিলাম টেস্টিং সল্ট। আর এই যে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি। আর দিলাম বেকিং পাউডার সামান্য, আর যে মশলা পেস্ট করা মশলাটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এইগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমি চামচের সাহায্যে মেশাবো না, এটা হাতের সাহায্যে ভালো করে মিশাবো। হাত দিয়ে মেশালে আর কি ভালো হয়, মিশ্রণটা ভালো করা যায়। তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এটা মেশালে সুবিধা হয় ভালো করে মেশাতে। তো আমি হাত দিয়েই মেশালাম। আর এগুলোকে মেশানো হয়ে গেলে আস্তে আস্তে পানি দিয়ে এটাকে হাত দিয়ে চটকিয়ে নেব। তো আস্তে আস্তে পানি দিব, পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিলেই আর কি ভালো হয় ব্যাটারটা। আর এখানে আস্তে আস্তে পানি দেব, আর এখানে এটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এই যে আমি ভালো করে চিটকিয়ে নিলাম, হাত দিয়েই ভালো করে চটকাতে হবে। তো এখানে আমি হাত দিয়েই চটকিয়ে নিলাম। তো এখানে আমার পাতলা করার জন্য আমি আরেকটু পানি দিয়েছি। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘন তো রাখা যাবে না। বেশি ঘন হলে ফুলবে না, পাতলা হলেও ফুলবে না। তো তারপরে যে পুদিনা পাতাটা ছিল সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম আবারও। তো এই যে এইভাবে গোলাটা তৈরি করতে হবে। গোলাটা আমি এরকম করে তৈরি করেছি। আমার গোলানোটা শেষ। এখানে তেল গরম করে নিয়েছি, আমি ডুবন্ত তেল নিয়েছি। আর এই যে তেল গরম হলে এটাকে আমি ডাব্বু চামচ দিয়ে আমি চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ সবাই যে এটা কতখানি ফুলে গেছে, ফুলে একবারে টইটম্বর হয়ে গেছে। এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি একটা লালচে করব না, এটা কিন্তু নিজের ইচ্ছে মতোই ভাজা যাবে, একটু লালচেও করা যাবে, আবার কম লালচেও করা যাবে। আমি এরকম করে ভেজে নিয়েছি। তো এখানে আমার এটা ভাজা কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে আমি এটাকে তুলিয়ে নিচ্ছি। এই যে কালারটা এমন এসেছে আমার পিঠার। আমি একটা তুলে নিয়েছি, আমি আবারও আরেকটা বোঝার সুবিধার্থে আরেকটা ভেজে দেখাচ্ছি। এই যে আমি আবারও ভেজে নিচ্ছি। এটা
আর ভাজাটা কিন্তু তেলের পিঠা যেমন করে ভাজি, মিষ্টি তেলের পিঠা সেভাবেই ভাজতে হবে। আর আমি ঝাল পিঠা ওই একই রকম করেই ভেজে নিয়েছি, গোলাটাও ওইভাবেই করে নিতে হবে। আর এই যে আমি পরেরটাও আবার ওই একই নিয়মে ভেজে নিয়েছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একই সিস্টেমে আমি সবগুলাই ভেজে নেব, একে একে সবগুলাই ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজা, বাড়ির সবাই খেতে পছন্দ করবে, ছোট বড়। আর ঝালটা নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে। আর এখানে মিষ্টির কোনো ভাব নেই, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আর কি একটা পারফেক্ট রেসিপি। তো আমি সবগুলো একে একে ভাজা হয়ে গেছে আমার পিঠাগুলো। এই যে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে। এভাবেই তোমরা বানিয়ে বাচ্চাদের জন্য, বড় মানুষের নাস্তার জন্য, আবার মেহমানদের জন্য কিন্তু ভেজে নিতে পারো। এটা কিন্তু এই যে দেখতেই অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। বাহিরটা মুসমুসা হয়েছিল আর ভিতরটা নরম। বাহিরটা অনেকটাই মুসমুসা আর ভিতরটা নরম। এই যে, তো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।